দেশের বাইরে প্রবাসীদের সামাজিক এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। নতুন নেতৃত্বের হাত ধরে এই দেশটিতে বসবাসরত প্রায় ৭ লাখ প্রবাসী বাংলাদেশের কাছে সংগঠনের সেবা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। এ লক্ষ্যে বিদায়ী কমিটিকে সংবর্ধনা এবং নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজন করা হয়েছে এক অনুষ্ঠানের। ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৩ দশকেরও বেশি সময় ধরে ওমানের প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখের সঙ্গী বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা সংগঠনটি আজ প্রবাসীদের অন্যতম বৃহত্তম সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। শনিবার রাজধানী মাস্কাটের রুই গোল্ডেন টিউলিপ হোটেলের বলরুমে এ বিদায়ী সভায় উদযাপন কমিটির আহ্বায়ক সেলিম পারভেজ বলেন, বিগত কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে, যা প্রবাসীদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। সমাজের ভিতর যে সাম্য ভাতৃত্ববোধ বজায় রাখা, মানুষের মাঝে যে সম্পর্ক, সেটা যেন ঠিকঠাক থাকে। সার্বজনীন ক্লাব হিসেবে সবার মাঝে নিয়ে এসে ক্লাবকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বিগত কমিটির সফলতার ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটিকে ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আমরা যাদেরকে বিদায় দিতে যাচ্ছি তাদের কাছে আমার আবদার থাকবে, আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন। গালফ ওভারসিজ এক্সচেঞ্জ অনেক সহযোগিতা করেছে, যেহেতু গালফ ওভারসিজ এক্সচেঞ্জের সহযোগিতায় আমরা ধীরে ধীরে আর্থিক সংকট থেকে উঠতে সক্ষম হয়েছি। ক্লাবের চেয়ারম্যান আজিজুল হক বাবুলের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার উল হাসান চৌধুরী। তিনি বলেন, বিদায়ী কমিটির নেতৃত্বে ক্লাব ওমান সরকারের কাছ থেকে বাংলাদেশের জন্য বিরল সম্মান অর্জন করেছে। সহকর্মীদের সমৃদ্ধ প্রচেষ্টায় ক্লাব শুধু নিয়মিত কার্যক্রম পরিচালনা করেনি, বরং নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে ক্লাবকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। ক্লাবের সেবার মান আরও উন্নত করতে সবার সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান আজিজুল হক বাবুল। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতেও সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। জনাব সিরাজুল হকের নেতৃত্বে আজকে আমরা সুসংগঠিত সুন্দর একটি আমরা সোশ্যাল ক্লাব পেয়েছি। আমি মনে করি আগামী দিনে আমার ক্যাবিনেট সহ আমরা যারা এখানে আছেন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার। অনুষ্ঠানের শেষে বিদায়ী কমিটির কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্লাবের বিভিন্ন উইংয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।